জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে যত দ্রুত সম্ভব তত দ্রুত দেশে সংকটমুক্ত হবে বলে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে সংকটমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যহীন দেশ গড়তে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। তার মতে, মানুষকে স্বস্তি দিতে না পারলে কোনো সংস্কারই মানুষ গ্রহণ করবে না। রহিম রুমনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে কৃষিবিদ ইনস্টিটিউশনে আমরা বিএনপি পরিবারেরই মতবিনিময় সভা। ২৪-এর আন্দোলনে আহত বেশ কজন গণমাধ্যম কর্মীকে আর্থিক সহায়তা দেওয়া হয় এই অনুষ্ঠানে। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি জানান। আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরে তিনি সোয়াবিনের তেলের দাম ৮ টাকা বৃদ্ধি পেয়ে গেল। যেই ৮ টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। এই কারণে চলে আসলো যে এখন তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে। তার মানে এর মধ্যে যে সিন্ডিকেটরা যারা কাজ করছে, সেই সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে। এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল, এবং বিএনপির পক্ষেই এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে। এই কথা আমরা আজকে বলি। জাতিসংঘ যে প্রতিবেদনটুকু দিয়েছে, এটা আগামী পাঠ্য পুস্তকে যেন নিয়ে আসা হয়। মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যহীন দেশ গড়তে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। তার দাবি, জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। তাই যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই দেশ সংকটমুক্ত হবে বলেও জানান তিনি। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে। বিগত ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রামে নির্যাতিত ও সকল সাংবাদিকের তথ্য সংগ্রহ ও তা সংরক্ষণে সহায়তার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। রহিম রুমন, ৭১, ঢাকা।